সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। মূলত আজকে আমরা 101 নম্বর ট্রান্সলেশন থেকে ইংরেজি করার চেষ্টা করব, বাংলা থেকে ইংলিশ। তো এখানে বলা আছে, তাকে ভিতরে এসে চা খেতে দাও। তো আমরা প্রথমে তাকে ভিতরে ভিতরে আসতে দাও বা আসার ইংরেজি এটুকুর অংশটা আমরা আগে ইংরেজি করার চেষ্টা করব। যেমন লেট হিম কাম ইন, ভিতরে আসতে দাও। তারপরে কি হবে, অ্যান্ড চা খেতে দাও, অ্যান্ড হ্যাভ এ টি, অ্যান্ড হ্যাভ এ টি, অ্যান্ড হ্যাভ এ টি। ওকে, সে যে সে যেন সুখে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। আচ্ছা, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, আশীর্বাদ সূচক বাক্য। সেক্ষেত্রে মে হি বি হ্যাপি অ্যান্ড এট ইজ। ঠিক আছে, তুমি কি জানো সে কোথায় সে তুমি কি জানো সে কোথায় থাকে হবে এখানে মূলত। তুমি কি জানো সে কোথায় থাকে। তো এখানে হবে হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে বা সে কোথায় থাকে। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। এবং বালিকাটি নাচতে নাচতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট এওয়ে ড্যান্সিং, দ্য গার্ল ওয়েন্ট এওয়ে ড্যান্সিং, মানে নাচতে নাচতে, এরকম যদি ডাবলিং হয়, নাচতে নাচতে, গাইতে গাইতে, বা কথা বলতে বলতে বা হাসতে হাসতে, তাহলে সেই ক্ষেত্রে মূলত এওয়ে ড্যান্সিং এইটুকু হয় আর কি। ওকে, তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে এওয়ে ড্যান্সিং। মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। নোবডি লাইক, নোবডি লাইকস এ ফুলিশ, মূর্খ ব্যক্তিকে, মানে ফুলিশ মানে মূর্খ বা বোকা টাইপের, সো ফুলিশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটি খুব প্রাচীন শহর। তো আমরা প্রথমে যদি বলি, এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এইটুকু অ্যান্সার যদি আমরা করি প্রথমে, তাহলে আমরা বলতে পারি ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বলতে পারি। তো এখানে বলছে একটি খুব প্রাচীন শহর, এ ভেরি অ্যানসেন্ট সিটি, প্রাচীন শহর। ঠিক আছে, অ্যানসেন্ট সিটি। এখন 10টা বাজতে 7 মিনিট বাকি। তো মূলত হচ্ছে বাকি যদি হয়, বা 10টা বাজতে 7 মিনিট, বা 7 মিনিট কম 10টা, এরকম যদি বুঝায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টু ব্যবহার করব। এবং টুটা কখন ব্যবহার করব, যে 10টা বাজতে মানে আমরা হচ্ছে ইট ইজ বলতে পারি, ইট ইজ 10। এই 10 এর আগে হচ্ছে টু, কত মিনিট বাকি, 7 মিনিট, 7 মিনিটস, MINUTES, মিনিটস। মিনিটস বানানটা একটু দেখে নিতে হবে, স্পেলিংটা, মিনিটস, মিনিটস। তাহলে ইটস 7 মিনিটস, মিনিটস টু 10। ওকে, 7 মিনিট বাকি 10টা বাজতে। সে হাসতে হাসতে চলে গেল। এই যে হাসতে হাসতেই যখন ডাবলিং হবে, তখন এ ওয়ে লাফিং, মানে হাসার ইংরেজি হচ্ছে লাফ, লাফের সাথে আইএনজি যোগ। ওকে, হি ওয়েন্ট এ ওয়ে লাফিং। দুয়ে দুয়ে 4 হয়, 2 and 2 makes a 4, 2 and 2 makes a 4। ওকে, আমি, তুমি ও সে স্কুলে যাব। যাব যখন বলছে তখন ফিউচার টেন্সকে নির্দেশ করে, তাহলে হচ্ছে ইউ, মানে এটা হচ্ছে সেকেন্ড পারসন, হি থার্ড পারসন, এন্ড আই মানে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ইউ হি এন্ড আই উইল গো টু স্কুল, মানে আমি তুমি এবং সে, তুমি হ্যাঁ, মানে আমি তুমি এবং সে স্কুলে যাব, উইল গো টু স্কুল। ওকে, আমরা এরপরে 111 নম্বরে যেটা বলছে, 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে। 7 দিন যাবত, আমরা যদি বলি বৃষ্টি হইতেছে, তাহলে ইট ইজ ইট ইজ রেইনিং বলতাম। কিন্তু যখন যাবত বলছে সেক্ষেত্রে 7, এখানে আসলে 7 সিন্স হবে না, 7 ডেজ যেহেতু, এখানে 4 হবে, টাইপিং মিস্টেক জাস্ট। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ, মানে 7 দিন। 1 2 3 4 সংখ্যা বুঝালে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে ফর বসাবো। কি সুন্দর দৃশ্যটি, হোয়াট দ্য বিউটিফুল সাইট, হোয়াট দ্য বিউটিফুল সাইট, কি সুন্দর, এটা আশ্চর্যবোধক একটা বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করুন। রেকটিফাই ইউর অন মিস্টেক, মানে নিজের ভুল সংশোধন করুন। ইনস্টেড অফ ফাইন্ডিং ফেলস উইথ আদার্স, ফেলস উইথ আদার্স, অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুল সংশোধন করা ভালো বা করুন। আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখছিলাম। আচ্ছা, পূর্বে পড়া শিখছিলাম, এই পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর, বিফোরের পূর্বে আমরা কি করব, হ্যাড করব। তাহলে আই হ্যাড লার্ন লেসন, পড়া শিখেছিলাম, বিফোর, পূর্বে, কার পূর্বে, আমি স্কুল যাবার,
তাহলে আই ওয়েন্ট টু স্কুল, স্কুল যাবার পূর্বে। সে সাঁতার কাটতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম, হাউ টু সুইম, হাউ প্লাস টু প্লাস ইনফিনিটিভ। ওকে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26th March is our Independence Day. Independence Day লক্ষ্য রাখতে হবে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, সকল খেলাই শেষ হয়েছে। অল গেমস, অলটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে গেমস করা হয়েছে। অল গেমস আর ওভার, অল গেমস আর ওভার। গনি মিয়া একজন গরিব কৃষক ছিলেন। গনি মিয়া ওয়াজ এ পোর ফার্মার। আমরা বলতে পারি যে গনি মিয়া একজন ফার্মার ছিল, কৃষক ছিল। তাহলে গনি মিয়া ওয়াজ এ ফার্মার, বাট কি গরিব, তাহলে এ পোর ফার্মার। তাহলে গনি মিয়া ওয়াজ এ পোর ফার্মার। এক মাঘে শীত যায় না, এটা হচ্ছে ওয়ান স্লো ডাস নট মেক এ সামার। স্লো, SWALLOW, স্লো ডাস নট মেক এ সামার। অথবা আমরা সহজ মেক্স এ সামার, সরি মেক্স হবে না, এখানে মেক হবে, ঠিক আছে। অথবা আমরা বলি নাথিং ইন ফর এভার, কখনোই শেষ হয় না, কোনো কিছু কখনোই শেষ হয় না। নাথিং ইনস ফর এভার। সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সদা সত্য কথা বলবে। মানে সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক দ্য ট্রুথ হয়, আর মিথ্যা কথা বলার ক্ষেত্রে টেল এ লাই, মানে কখনো মিথ্যা কথা বলিও না, ডোন্ট টেল এ লাই, নেভার টেল এ লাই। ওকে, 121 নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে আমি তাহাকে দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ভিজিট হিম। এখানে ভিজিট মানে পরিদর্শন, বাট ভিজিট মানে এখানে দেখতে যাওয়াটাকে বুঝাইছে। সো আই ওয়েন্ট টু ভিজিট হিম, আমি তাকে দেখতে গিয়েছিলাম। মেয়েটি হাসতে হাসতে, এই যে হাসতে হাসতে মানে এওয়ে লাফিং, তাহলে দ্য গার্ল ওয়েন্ট এওয়ে লাফিং, ঠিক আছে। ওয়েন্ট যদি বলি এখানে আসলো, তাহলে হচ্ছে কাম, চলে গেল, চলে গেল ক্ষেত্রে হচ্ছে গেল, ল মানে হচ্ছে পাস্ট টেন্স, ওয়েন্ট হবে। মা শিশুকে খাওয়ায়, মাদার ফিডস, মাদার ফিড মানে খাওয়ানো, মানে আমি তোমাকে খাওয়াই, আই ফিড ইউ। আমি কুকুরকে খাওয়াই, আই ফিড দ্য ডগ। তাহলে এখানে মাদার শিশুকে খাওয়ায়, তাহলে মাদার ফিডস দ্য বেবি, শিশুকে খাওয়ায়। আমি তাকে চিনি। ওকে, আই নো হিম, নো মানে চেনা জানা, তাহলে আই নো হিম। সে অনেক টাকা খরচ করেছিল। হি স্পেন্ট মানে হচ্ছে খরচ করা, স্পেন্ট এ লট অফ মানি, লট মানে প্রচুর, তাহলে লট অফ মানে প্রচুর, মানি মানে তো টাকা, তাহলে হলো কি হি স্পেন্ট এ লট অফ মানি। সে সব সময় অফিসে দেরিতে যায়। হি অলওয়েজ গোস টু অফিস লেট, হি অলওয়েজ গোস টু অফিস লেট। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ওকে, 128 নম্বর বলছে আমি তাকে বইটি উপহার দিয়েছিলাম। আই গিফটেড হিম, আমি তাকে উপহার দিয়েছিলাম, কি দিয়েছিলাম, এ বুক, একটি বই। আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো, আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা বলতে পারি ইট অ্যাডমিটস অফ নো ডাউট, অ্যাডমিটস অফ নো ডাউট। এই হচ্ছে আজকের ক্লাস, এবং সেটা হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস, যেটা বাংলা থেকে ইংরেজি এবং কিছু প্রবাদ বাক্যের সাথে এবং কিছু বাক্যের স্ট্রাকচার অনুযায়ী আমরা করার চেষ্টা করলাম। আমি আশা রাখি যে এই ক্লাসটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন বা উপকৃত হইতে পারবেন ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে। এবং এই যে যেগুলো এখানে আলোচনা করা হয়েছে, যে ট্রান্সলেশনগুলো আলোচনা করা হয়েছে, এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে। এই গুরুত্বপূর্ণ মূলত ট্রান্সলেশনগুলো আমাদের পড়তে হবে, বারবার কালচার করতে হবে, তবেই মনে থাকবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।